দিন জড়িয়ে রয়েছেন এবং ফ্যাসিবাদের আন্দোলন সংগ্রামে ফেনীতে বিভিন্ন রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং ইউকেতে নানা রকম ফ্যাসিবাদের বিরুদ্ধে সরাসরি বিভিন্ন সংগ্রামে বিভিন্ন মানববন্ধন কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচিতে তিনি আপনারা দেখতে পাচ্ছেন যে মনির আহমেদ আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা তাকে কিছুক্ষণের মধ্যেই ধন্যবাদ জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তিনি এগিয়ে আসছে, আমরা তার কথা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে আমরা সবাই আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা তার একটু এই পাশে আসুন, আপনার সাথে আমরা একটু দেখতে পাচ্ছেন যে তাকে নেতা কর্মীরা তারপরে আমরা তাকে শুভেচ্ছা দিয়ে আমরা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এবং আমরা তাকে ধন্যবাদ এবং জানাচ্ছি। এরপরে অন্যান্য সংগঠন তাকে ফুল দেবে। আমরা দেখতে পাচ্ছি যে তাকে আরো অন্য ইব্রাহিম সরকার দক্ষিণে থেকে পক্ষ থেকে ফুল দিচ্ছে। তারপরে আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে তাকে আমরা আমাদের রজনীগন্ধা ফুল দিয়ে আমরা একটু বরণ করে নেব। আজকে এরপরেই আমরা তাকে শুভেচ্ছার স্মারক আমরা তাকে দিতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি যখন ফেনীতে দুর্যোগ ছিল, এই দুর্যোগের সময় ফেনীতে তিনি নানাভাবে সহযোগিতা করেছেন এবং মানবতার ফেরিওয়ালা হিসেবে আজকে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে আমরা তাকে প্রথমেই এই শুভেচ্ছার স্মারক আমরা উপহার দিচ্ছি এবং এই শুভেচ্ছার স্মারকের পর আমরা তাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে একটি শুভেচ্ছার সম্মাননা প্রদান করব। আপনারা দেখতে পাচ্ছেন এবং মনির ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, মনির ভাইয়ের আগমন, মনির ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, মনির ভাইয়ের আগমন, নাসির ভাইয়ের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, মানবাধিকার কমিশনের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, ছাত্র দলের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, যুব দলের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, মনির ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, মনির ভাইয়ের আগমন। এখন আমরা তার একটু প্রতিক্রিয়া গোলাপের শুভেচ্ছা, আমরা তার একটু অনুভূতিটা আপনার ভাষা প্রকাশ করার আপনার আসলে বলে বুঝাইতে পারবো না। তো দীর্ঘ 15 বছর আমরা মিস করছি। আজকে যারা আপনারা সাংবাদিক সহ আমার সহকর্মী সহপাঠী আমার পরিবারের আত্মীয় স্বজন সবাই এখানে আমাকে স্বাগত জানার জন্য আসছে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেশে আসতে পারি নাই। আমরা হাসিনার টার্গেটে পরিণত হয়েছিলাম। আমরা বিদেশে বিশেষ করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছি, এজন্য তার টার্গেটে পরিণত হয়েছি। তো আজকে 5 আগস্টে জানেন বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের সকল মানুষের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। তো আমরা আশা করি বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্র হিসেবে পরিণত হবে। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। এখনও অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং চলতেছে। তিনি বিদেশে থাকেও বাংলাদেশের প্রত্যেকটা জিনিস এমনভাবে অবলম্বন করতেছে, আপনাদেরকে আমরা বলে বুঝাতে পারবো না। তো তিনি বিদেশে থাকলেও দেশের মানুষকে প্রতিটি জায়গা প্রতিটি ক্ষণে তিনি কিভাবে এই দেশকে আবার সুন্দর করে গড়ে তোলা যায় সবার নেতৃত্বে এই অবদান প্রতিনিয়তই তিনি তুলে ধরতেছেন। আমিও আগে দুর্যোগের সময় প্লাস এই আমাদের নেতাকর্মীরা যখন বিপদগ্রস্ত ছিল, বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছিল, তখন আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। বর্তমানেও দাঁড়াবো, ভবিষ্যতেও দাঁড়াবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাংলাদেশের এবং আমার নিজের এলাকার সকলের মানুষের ভাই হিসেবে থাকতে পারি, কোন নেতা হিসেবে নয়। মানে সেটা হচ্ছে যে আপনি যখন গিয়েছিলেন আপনার মায়ের হাত ধরে মায়ের ছোঁয়া নিয়ে গেছিলেন, এবার আমরা শুনেছি যে আপনার মা মৃত্যুবরণ করছে, এই 15 বছর পর আপনি হারিয়েছেন এবং আরো অন্যান্য কাছের মানুষ হারিয়েছেন। এই যে অনুভূতি, এই যে রক্তক্ষরণ, এই বিষয়ে যদি একটু কিছু বলতেন আমাদেরকে। আমার আসলে দেশে আসলেও আমি একটা জিনিস মিস করতেছি, সেটা হচ্ছে আমার জন্মদাতা মা। তিনি 2023 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে।
তো আমি তাকে দেখতে পারি নাই। এটাই আমার জীবনে সব কিছু পেয়েছি, শুধু মা ছোঁয়া পাইনি। আজকে যদি উনি জীবিত থাকতো সবার আগে নিয়ে এখানে উপস্থিত থাকতো। তো দোয়া করবেন, আমি ইনশাল্লাহ কালকে আমার মায়ের কবর জিয়ারত করব ফেনীতে যাওয়ার পরে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর বাংলাদেশ যেন একটা সুন্দর রাষ্ট্র হিসেবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে। সকলের যত ষড়যন্ত্রই হোক, আমাদের ছাত্র জনতা প্লাস জাতীয়তাবাদী দল এই ষড়যন্ত্রের মোকাবেলা করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনারা আর পার্শ্ববর্তী আপনাদের নাগরিক কমিটি আমাকে মনে রাখছেন, স্মরণ করছেন, এই জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।